আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি পর্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে সাবজেক্টে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে এবং ফেলের লিস্টে সবসময় 1 নম্বরে অথবা 2 নম্বরে থাকে, সেই ইংরেজি নিয়ে কথা বলবো, যাতে আপাতত 26 ব্যাচের পরীক্ষার্থীরা এই সাবজেক্টে ফেল না করে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 26 ব্যাচের শিক্ষার্থীরাও আমি জানি যে হিউজ পরিমাণ ফেল করবে, এটা কমন একটা নিয়ম হয়ে গেছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষা হলেই যদি 12 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাহলে তার ভিতর 4 লক্ষ ফেল যাবে, 5 লক্ষ ফেল যাবে, কোনো বছরে 6 লক্ষ প্রায় ফেল যায় শিক্ষার্থীরা। যেমন ধরো 25 সালের আমি রেজাল্টের কথাটা বলি, প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল গেছে। এর ভিতরেই 2 নম্বরে যে সাবজেক্টটা ছিল সেটার নাম হচ্ছে ইংরেজি। 2024 সালের কথা বলি, প্রায় 5 লক্ষ শিক্ষার্থী ফেল গেছে। এর ভিতর 1 নম্বরে যে সাবজেক্টটা ছিল সেটার নাম হচ্ছে ইংরেজি। বিগত কয়েক বছরের তুমি রেজাল্টের পরিসংখ্যান দেখো, প্রায় বছরই দেখবে টপ র্যাঙ্কিংয়ে যে সাবজেক্টটা আছে ফেলের দিক থেকে, সেটা হচ্ছে ইংরেজি। অর্থাৎ ইংরেজিতে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী যে ফেল করবে, এইটা টোটালি তুমি 100% একবারে ধরে রাখতে পারো। 26 সাল ব্যতিক্রম হবে? তার ব্যতিক্রম হবে না, যদি শিক্ষার্থীরা আগে থেকে সাবধান না হতে পারে। মূলত আজকের ভিডিওটা তোমাকে সাবধান করার জন্য। তুমি যদি একটু কষ্ট করে কয়েক মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা না দেখো, যদি মনে করো যে না আমার জানার প্রয়োজন নাই, কি কারণে ফেল করেছিল এগুলো আমি জানতে চাই না এবং আমি নিজেকে সাবধানও করতে চাই না, আমি ওইভাবে পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রে তোমার পরীক্ষায় যে ফেলটা আসবে ওই ফেলের জন্য কেউ দায়ী থাকবে না। আমি আমার পক্ষ থেকে আমার যারা স্টুডেন্ট আছে সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে সাবধান করা আমার দায়িত্ব বলে মনে করছি, এই জন্যই মূলত আজকের ভিডিওটা বানাচ্ছি। প্রতি বছর ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। 2025 তার ব্যতিক্রম ছিল না, 26 তার ব্যতিক্রম হবে না। তবে এই ফেলটাকে আমরা কয়েকটা সাবধানতার মাধ্যমে আটকাতে পারি। ইংরেজিতে ফেলের মূলত কারণ কি জানো? কিছু শিক্ষার্থী রিডিং পার্টে ফেল করে, কিছু শিক্ষার্থী রাইটিং পার্টে ফেল করে, অধিকাংশ শিক্ষার্থী গ্রামার অংশের জন্য ফেল করে। অর্থাৎ এই গ্রামার অংশে হিউজ পরিমাণে খারাপ করে এবং রিডিং পার্ট, ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্টে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ করে, যার জন্য মূলত ফেলটা আসে। রাইটিং পার্টে কোনো রকমে করে ফেলি, কারণ কি রাইটিং পার্টে আমাদের শর্টকাট টেকনিক আছে, রাইটিং পার্টে অনেকগুলো ফরম্যাট আছে, আমার পরীক্ষার হলে যদি কমন নাও আসে, আনকমন চলে আসলেও আমি লিখতে পারি। কিন্তু গ্রামার অংশে তো বানিয়ে লেখার কোনো সিস্টেম নাই, গ্রামার অংশে সাজেশন ফলো করে কমন পাওয়ার কোনো সিস্টেম নাই, রিডিং পার্টেও সেম ওইভাবে কমন পাওয়ার কোনো সিস্টেম নাই। এই দুইটা জায়গা আমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে পারি না, বা পরীক্ষার আগ মুহূর্তে আমরা বুঝতেও পারি না যে কিভাবে প্রিপারেশন নিলে আমি বোর্ড পরীক্ষা এই দুইটা সাবজেক্টের এই রিডিং পার্ট এবং গ্রামার পার্টে আমি ভালো করতে পারি। এইটা না বোঝার কারণে এলোমেলো অগোছালোভাবে অন্যান্য সাবজেক্টের যেমন প্রিপারেশন নিই, ইংরেজিরও সেরকম প্রিপারেশন নিয়ে যাই, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসে নেই, তখন ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ আমাকে আগে এইটা বুঝতে হবে যে আমি আদার্স সকল সাবজেক্টের প্রিপারেশন যেভাবে নিচ্ছি, ইংরেজির প্রিপারেশন ওইভাবে আমি নিতে পারবো না। ইংরেজি পরীক্ষার হলে আমি বানিয়ে লিখতে পারবো না, ইংরেজি পরীক্ষার হলে আনুমানিক দাগিয়ে আসতে পারবো না, কোনো সুযোগ নাই। ইংরেজি পরীক্ষার হলে ভালো করতে হলে ইংরেজিতে আগে তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে, এবং সেই ইংরেজি থেকে ভালো কীভাবে প্রিপারেশন নিবে, মূলত ফেল আসে কী কী কারণে সেটা দেখিয়ে এবং ওইগুলোর প্রিপারেশন কীভাবে নিবে সেটা আমি বলে দিই। রিডিং পার্টে তোমার মেইন ফোকাস থাকবে হচ্ছে তোমার টেক্সট বুকের ওপর, ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে না, এই বইয়ের ওপর। বইতে যে প্যাসেজগুলো দেওয়া আছে এর ভিতর থেকেই একটা প্যাসেজ, একটা লেসন তুমি তোমার পরীক্ষার হলে পেতে চলেছো, এটা 100% ধরে রাখো। এখন বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা প্রতি বছরই তো দেখি একটা একটা করে প্যাসেজ আসছে ইংরেজি প্রথম পত্র বই থেকে, কিন্তু এই বছরে কোন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো ভিতর থেকে আসতে পারে, আমরা মূলত আমাদের সাজেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ওই বিষয়গুলো দিচ্ছি। এখন একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার আগে কি করলো, তার মডেল কোশ্চেন, তার কাছে অ্যাডভান্সের একটা বই আছে, সেখানে অনেকগুলো মডেল দেওয়া আছে, এখান থেকে 20টা মডেল কমপ্লিট করে গেল, যে 1 নম্বর থেকে টপ 20 নম্বরের ভিতর মডেল কমপ্লিট করলে ইনশাআল্লাহ ওইখান থেকে একটা চলে আসবে। সাধারণত কলেজ পর্যায়ের পরীক্ষাগুলোতে অনেক সময় এরকম হয়ে থাকে, আমরা মনে করি বোর্ড পরীক্ষাতেও এরকম হবে, কিন্তু বোর্ড পরীক্ষাতে এইভাবে আনুমানিক পড়াশোনা করে কখনো পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়া যায় না। আমাকে কি করতে হবে, আমার বই থেকে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো, যেগুলো থেকে 26 সালে প্রশ্ন হতে পারে, এরকম প্যাসেজগুলোকে, ইউনিটগুলোকে, লেসনগুলোকে একটু আলাদা করতে হবে, যেগুলো অলরেডি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে করে দিয়েছি। আমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশনটা দেখো, ইংরেজি প্রথম পত্র চ্যালেঞ্জটা দেখো, সেখানে এই বিষয়গুলো বলা আছে যে 26-এর জন্য কোন কোন ইউনিটগুলো গুরুত্বপূর্ণ, কোন লেসনগুলো গুরুত্বপূর্ণ, সেই লেসন এবং ইউনিট রিলেটেড টপিকগুলো তোমাকে
কমপ্লিট করে যেতে হবে। তাহলে ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট নিয়ে আপাতত টেনশন নাই, এবং রিডিং পার্টে আদার্স আরও যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নেরও আমরা প্রত্যেকটারই একটা করে ভিডিও দিয়েছি, ওইগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। এখন শিক্ষার্থী লাস্ট মোমেন্টে এসে যদি এইভাবে স্টাডি না করে, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে কমপ্লিট না করে, সে যদি আনুমানিক মডেল কোশ্চিন থেকে 15 থেকে 20টা মডেল কমপ্লিট করে যায়, তাহলে কখনো কি তার পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে? কখনো পরীক্ষার হলে প্যাসেজ কমন পাওয়ার সম্ভাবনা থাকে? একদমই থাকে না। শুধুমাত্র পরীক্ষার হলে প্যাসেজ কমন পেলেই হবে না, প্যাসেজগুলো অ্যান্সার করতে হবে। এখন এই প্যাসেজের থেকে কিভাবে এমসিকিউ, কিভাবে অ্যান্সারিং কোশ্চিন, কিভাবে ফ্লো চার্ট, কিভাবে সামারি লিখবে, এই টোটাল এভরিথিং তুমি কিভাবে লিখতে হবে সেটা যদি না জানো, হাজারো প্যাসেজ কমন পেয়েও তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। এখন এইগুলো কিভাবে লিখতে হবে ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখেছে সেই সমস্ত শিক্ষার্থীরা আপাতত ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্টে খারাপ রেজাল্ট কেউ করবে না। এবার আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টের জন্য আমাদের সাজেশন তো আছে। আচ্ছা, বাই চান্স পরীক্ষার হলে মনে করো যে আনকমন আসছে, আমাদের কারো সাজেশন থেকে কমন আসেনি, তখন তুমি কিভাবে লিখবে? তখন কি খাতা ফাঁকা রেখে আসবে? খাতা ফাঁকা রাখলে তো ভুল, খাতা ফাঁকা রাখলে তুমি টোটালি ফেল যাবে। ওই অংশে আপাতত রাইটিং পার্টে তোমাকে কেউ কোনো নাম্বারই দিবে না। আচ্ছা, খাতা ফাঁকা না রেখে তুমি আনুমানিক লিখে দিয়ে আসবে, আনুমানিক লিখলেও তো শিক্ষক তোমাকে নাম্বার দিবে না, তাহলে তুমি কিভাবে ইংরেজিতে ভালো করবে? এই আনুমানিক লেখার থেকে, খাতা ফাঁকা রাখার থেকে বেটার হবে আমরা যে ফরম্যাটগুলো তোমাকে শিখিয়েছি, যে শিক্ষার্থীরা এই সাজেশনগুলো ফলো করো, সাজেশনের পাশাপাশি আমাদের ফরম্যাটগুলো একটু কমপ্লিট করে যাও। পরীক্ষার হলে বাই চান্স কোনো ক্রমে যদি দেখো যে কারো সাজেশন থেকে কমন আসে নাই, তুমি লিখতে পারছো না, খাতা ফাঁকা রাখতে হবে অথবা বানিয়ে লিখতে হবে, এই ধরনের কাজ করার থেকে তখন বেটার হবে আমাদের ফরম্যাটগুলো অ্যাপ্লাই করা। তাহলে শিক্ষক তোমাকে ওইখানে একটা ভালো নাম্বার দিবে, অর্থাৎ ফেল করার কোনো চান্স থাকবে না, রাইটিং পার্টে খারাপ করার কোনো চান্স থাকবে না। এভাবে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটা জায়গায় তোমাকে সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এবার আসি ইংরেজি দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে গ্রামার। গ্রামারে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে, যার জন্য মূলত পরীক্ষা আমাদের ফেল চলে আসে। গ্রামারে আমরা নাম্বারই উঠাতে পারি না। আমরা এই বছরে এই গ্রামারটাকে এতটাই সহজ করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি আমাদের বিভিন্ন ক্লাসের মাধ্যমে, যে গ্রামারের টোটাল প্রবলেমটা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে সলভ হয়ে যাবে। গ্রামারের কোনোদিনও কখনো সাজেশন হয় না, এই সাজেশন শিক্ষার্থীরা ফলো করে। 25 সালে ফলো করেছিল, 24-এ ফলো করেছিল, তার আগের বছরগুলোতে ফলো করেছিল। আমি এতটুকু নিশ্চিত যে 26 সালেও ফলো করবে। আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ 10,000 ভিউজ হবে, 20,000 হবে, 50,000 হবে, ধরলাম 1 লাখ হবে। পরীক্ষার্থী কয় লাখ? পরীক্ষার্থী তো 12 লাখ, 13 লাখ পরীক্ষার্থী। এত শিক্ষার্থী তার ফলো করবে না। এখন যারা আমাদের এই সাজেশনগুলো ফলো করছে, যাদেরকে আমরা বলছি যে শিক্ষার্থীরা তোমরা এই গ্রামারের জন্য সাজেশন ফলো না করে তোমরা ক্লাসগুলো ফলো করো, যে আমরা যে ক্লাসগুলো দিয়েছি সেগুলোর মাধ্যমে গ্রামারের টোটাল বিষয়গুলো তুমি ক্লিয়ার হতে পারবে, পরীক্ষার হলে ভালো অ্যান্সার করতে পারবে। তুমি ওইগুলো ফলো করলে, আমাদের ওই ক্লাসগুলো যারা ফলো করলো সেই সমস্ত শিক্ষার্থীরা হাতে গোনা কিছু শিক্ষার্থী ভালো রেজাল্ট করলো, আর টোটালি বাদবাকি শিক্ষার্থী তো আমাদের এই ভিডিওগুলোর বাইরেই থাকে। এখন এই সমস্ত শিক্ষার্থীদের ভিতর থেকে যদি 1 লক্ষ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে, তাহলে কি আমরা অবাক হব? একদমই অবাক হব না। আমরা পরীক্ষার আগ মুহূর্তে আমাদের একাধিক ভিডিওর মাধ্যমে কোন সাবজেক্ট কিভাবে পড়বে, সামনের কয়দিন কিভাবে পড়তে হবে, গাইডলাইন কিভাবে সাজাবে, নিজেকে কিভাবে রেডি করবে, একাধিক ভিডিওর মাধ্যমে একের পর এক শুধুমাত্র বলে যাচ্ছি। সবাই কি ফলো করছে? যারা ফলো করছে না তারাই তো কালকে পরীক্ষার হলে গিয়ে ফেল করবে। এই ইংরেজি নিয়ে কথা বলছি না, এখন ইংরেজিতে প্রতি বছর কি কারণে ফেল করে এবং এই ফেল আটকাতে হলে 26 সালে আমাদের কি করণীয় সব কিছু তো বলে দিচ্ছি। এখন তুমি যদি না শোনো তাহলে তোমার ফেল আটকাবে কে? আমি প্রতি বছর শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া দেখছি, প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, তারা কি কারণে খারাপ রেজাল্টগুলো করছে এবং এইখান থেকে আমাদের ওভারকাম করতে হলে কি করণীয় তার এভরিথিং আমি তোমাকে বলছি। তারপরে তুমি শুনছো না। যারা শুনছে তারা তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, আর যারা শুনছে না আমার মনে হয় তাদের শোনা উচিত। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তাদের শোনা উচিত, যেভাবে বলছি সেভাবে একটু প্রিপারেশন নেওয়া উচিত। নিয়ে দেখো না 26 পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারো কিনা। কেন তুমি আমাদের এসএসসি 24 ব্যাচ ছিলে না? তখন কি ভালো রেজাল্ট করো নাই? করেছো তো। তাহলে 26-এ ভরসা করতে সমস্যা কি? ভরসা করো, আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ 26-এও প্রতি বছর যে ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে না, ইনশাল্লাহ 26 সালে আমাদের এই ক্লাসগুলো করা একটা শিক্ষার্থীও ইংরেজিতে ফেল করবে না। এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি, যেটা তুমি আমাদের ক্লাসগুলো করলেই বুঝতে পারবে যে ভাইয়া এই কথাগুলো কেন বলছে। ইংরেজিতে প্রতি বছর যে ফেলের হারটা থাকে এটা এক বছরও আটকানো যায় না। আমরা আশা করছি 26 সালে শিক্ষার্থীরা ইনশাল্লাহ এই ফেলের হারটা আটকাতে পারবে এবং অবশ্যই ইংরেজিতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।